সানজিদা চৌধুরী নামে একজন প্রশ্ন করেছিলেন, সেটা হচ্ছে ফিতরা কাকে এবং কিভাবে দেয়া ইসলামের বিধান, আর খাবার দেয়া ভালো না টাকা দেয়া ভালো? সানজিদা আচ্ছা, চৌধুরী বলছেন। আসলে আমরা জাকাতুল ফিতর, যেটা সাদাকাতুল ফিতরও বলা হয়, এটাকে জাকাতুল ফিতরও বলা হয়, এটাও ফরজ, আদায় করা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ইবনে আব্বাসের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলেছেন, আবু সাঈদ আল খুদরি হাদিসে, ইন্নাল্লাহা ফারাদা যাকাতাল ফিতর, আল্লাহ যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। এটা আলাল হুররি ওয়াল আবদি, মানে স্বাধীন ব্যক্তিদের উপরে এবং দাস যারা আছে তাদের, এবং ছোট বড় পুরুষ নারী সকলের জন্য। এই যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর, এটা সম্পর্কে যতগুলো হাদিস আমরা দেখি, সবগুলো হাদিসই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল এবং সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আলাইহিম আমল ছিল হচ্ছে খাদ্যদ্রব্য দেওয়া। যেই দেশের যেই খাদ্য বেশি প্রচলিত, সেই দেশের সেই খাদ্য দেওয়া। এই জন্য আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ মুসলিমের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমরা এই যাকাতুল ফিতরকে ফরজ করেছে, এবং সা'ম মিন তামার, সা'ম মিন তামার, খেজুর 100 পরিমাণ খেজুর, আও মিন শাঈর, অথবা জব, আও মিন কুম, আও মিনাল আকিদ, আকিদ বলতে হয় যে পানির শুকনা শুকনা দুধ যেটাকে বলা হয়, তা অথবা খেজুর, তারপরে আবার কোন কোন ইয়ে আছে তাআম। এবং আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিসে রয়েছে, তিনি বলেছেন যে আমরা আমাদের সময়ে এই খাদ্য এগুলোই আমরা যাকাতুল ফিতর হিসেবে দিতাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসেও রয়েছে। এ সকল হাদিস থেকে ব্যর্থহীন ভাবে প্রমাণিত হয় যে যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর এটাকে খাদ্যদ্রব্য দেওয়া, এবং সেটা যেমন সা, এটা কিন্তু ওজনের জন্য, এখানে কিন্তু শরীয়তের বিধানটা হচ্ছে যেটাকে সা মানে কি, এটা মাপার পাত্র, এটা পাথর দিয়ে যে অথবা ডিজিটাল যে ওজন রয়েছে বা পাথর দিয়ে ওজন আছে, এটাকে ওজন বলা হয়। আর আরেকটা হচ্ছে আমরা পাত্র দিয়ে মাপা, সেই পাত্র দিয়ে মাপা, এটা হচ্ছে শরীয়তের অরিজিনাল মাসআলা। যে সে সা বলতে মদিনার ওই সময় যে সা ছিল, সেই সার পরিমাণ যদি আমরা কোনো কাঠা, আমরা কোনো পাত্র ওইভাবে বানাই, তাহলে সেই 1 সা পরিমাণ চাউল আমরা একজনের প্রতিজনের পক্ষ থেকে 1 সা করে চাউল দিলি, এটা হচ্ছে একটা শরীয়তের মাসআলা। তবে ওলামায়ে পরবর্তীতে মনে করেন যে এই 1 সার মধ্যে যদি আমরা চাউল রাখি, অথবা খেজুর রাখি, অথবা কিশমিশ রাখি, অথবা এই গম রাখি, তাহলে কি পরিমাণ হবে, এটাকে পরবর্তীতে একটু সহজ হওয়ার জন্য এটাকে সেভাবে মাপা হয়েছে যে 1 সা পরিমাণ, এটা মধ্যম শ্রেণীর একজন মানুষের 4 অঞ্জলি, এরকম 4 অঞ্জলি উঠে এটা এর মধ্যে পাল্লাতে রাখলে কত কেজি হবে। সেই হিসেবে দেখা গেছে যারা অভিজ্ঞতা থেকে যে এটা প্রায় 3 কেজির একটু কম হয়। তবে সতর্কতার জন্য 3 কেজি, কারণ যেহেতু মূলত মাপের ভাণ্ডটি হচ্ছে 1 সা হচ্ছে একটা মাপের ভাণ্ড, যেটাকে আমরা এক সময় আমাদের এলাকায় আমরা এটাকে কাঠা বলি, একসময় কাঠা দিয়ে মাপা হতো, অথবা ডালি বলি, আমার কোন কোন এলাকায় কি বলে আমি সব এলাকায় জানি না, কোন কোন ঢাকি বলে কোন কোন এলাকায়। এগুলো দ্বারা যেগুলোকে ধান আগে মাপা হতো, আগে ওরকম দাঁড়িপাল্লা দিয়ে নয়, এইভাবে মাপা হতো। সুতরাং এটা হচ্ছে সেইটার মধ্যে কতটুকুন ধারণ করবে, তাহলে খেজুর ওর মধ্যে যা ধারণ করবে, চাউল তার চেয়ে ভিন্ন, খেজুর বড় বড়, ওটা 1 কাঠাতে যতটা খেজুর আসবে, 1 কাঠাতে ওই চাউল দিলে কিন্তু ওজন করলে কিন্তু একই হবে না। আপনি যদি কাঠা দিয়ে খেজুর মেপে দেন, সেই খেজুর যদি 2 কেজি হলে 2 কেজি, 1 কেজি হলে 1 কেজি। আর যদি আপনি ওই কাঠা দিয়ে চাউল দেন, তাহলে কিন্তু দেখা যাবে যে চাউল হয়তো 3 কেজি হয়ে গেছে। সুতরাং এই জন্য উলামায়ে কেরাম বলেছেন যে আমরা মেপে যদি দিই, তাহলে 1 সা চাউল হিসেবে বা গম হিসেবে 1 সা পরিমাণ 3 কেজির একটু কম হয়, বর্তমান মাপের ওজনের ক্ষেত্রে কম হয়, তবে 3 কেজি দিয়ে দেওয়াই হচ্ছে সবচেয়ে। আর এই প্রশ্নকারী যিনি বলেছেন যে এটা খাদ্যদ্রব্য দিতে হবে না কি টাকা অর্থ দিলে হবে, একদল আলেম, এক শ্রেণীর আলেম, একদল আলেম তারা কেউ কেউ বলছেন যে এর পরিবর্তে টাকা দিলে হবে, নকুদ যেটাকে বলা হয়, এর পরিবর্তে টাকা দিলে হবে। এই ক্ষেত্রে আমি যারা খাদ্যদ্রব্য দেওয়ার কথা যারা বলেছেন, তাদের মধ্যে তারা কিন্তু বলেছেন যে নগদ টাকা দিলে
যাকাতুল ফিতর আদায় হবে। কারণ হচ্ছে যে এই টাকা, যেটাকে নগদ টাকা বলা হয়, এই দিনার বা দিরহাম, এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল, একটু কম হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কিন্তু এগুলো ছিল। এই টাকা বা যেটা আমরা এখন টাকা বলি, আর ওই সময় হয়তো দিনার বলি, দিরহাম বলি, যাই বলি, সেটা থাকে, ওটা কিন্তু ছিল। তা সত্ত্বেও যতগুলো হাদিস এসেছে সবগুলোই খাদ্য দ্রব্যের কথা এসেছে। আর আরেকটি বিষয় যে কাদেরকে দিতে হবে, এক্ষেত্রেও কিন্তু অনেকেই বলেন যে যাকাত যাদেরকে দেওয়ার কথা বলেছে, ওই যে সূরা আত-তাওবার 60 নম্বর আয়াতে যে 8টা খাত, কিন্তু সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন মত বলা আছে। আমরা কিন্তু দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসের ওই হাদিসে, সহিহ হাদিস, যে ইবনে আব্বাস তিনি বলছেন যে ফারাদাল্লাহু যাকাতাল ফিত্রি, কি জন্য? উদ্দেশ্য, সাবজেক্টিভ, অবজেক্টিভ হচ্ছে কি? তুহরাতান লিস-সায়ম, তুহরাতান লিস-সায়ম, রোজাদার ব্যক্তিকে পবিত্র করা একটা উদ্দেশ্য। যাকাতুল ফিতর একটা উদ্দেশ্য তো রোজাদার ব্যক্তিকে, সায়েমকে পবিত্র করা। কিসের থেকে পবিত্র? অর্থাৎ তার এই সিয়াম পালন করতে গিয়ে ত্রুটি বিচ্যুতি ইত্যাদি যে হয়েছে, মিনাল লাগবি ওয়া মিনার রাফাত ইত্যাদি, যে সকল ত্রুটি বিচ্যুতির যে উপসর্গগুলো আছে সেগুলো থেকে পবিত্র করা। এই যে একজন আলোচক ভাই বলতেছিলেন যে সিয়ামের মধ্যে যেমন আমরা রোজা, জামাত, সালাতের মধ্যে আমরা যেমন কোন ভুল ভ্রান্তি করলে ওয়াজিব ছুটে গেলে যেমন সুজদা দিতে হয়, ঠিক একজন বলতেছিলেন আর কি, আপনার লাইভে আমি একবার কোনো একসময় শুনলাম। সুতরাং এখানে সিয়ামকে পবিত্র, সায়ামকে পবিত্র করা। আর 2 নম্বর তু'মাতান লিল মাসকিন ওয়া মাসাকিন, আর অভাবী যারা, গরিব যারা, ফকির যারা, অভাবী যারা, এই তাদের খাদ্য। এখানেও কিন্তু আল্লাহ রাসূল তু'মা ব্যবহার করছে, তাদের প্রয়োজন পূরণ করার কথা বলেন, তাদের খাদ্য। তু'মাতান লিল মাসাকিন, অভাবী এবং মিসকিনদের জন্য খাদ্য হিসেবে, খাদ্য সাপ্লাই হিসেবে খাদ্য দেওয়া, এটা উদ্দেশ্য। যাকাতের ফিতরের উদ্দেশ্য হচ্ছে রোজাদার ব্যক্তিকে পবিত্র করা, আর 2 নম্বর হচ্ছে অভাবী লোকদের, গরিব লোকদেরকে খাদ্য দান করা। তাহলে সেই জন্য এই সকল স্ট্রং হাদিস গুলোকে, স্ট্রং দলিল গুলোকে সামনে রেখে তারা বলেন যে যাকাতুল ফিতর এটাকে খাদ্য দ্রব্যই দিতে হবে। আমরা সেটাকেই শক্তভাবে, সেটাকেই আমরা শক্তিশালী ভাবে সমর্থন করি এবং নিজেরাও সেটা আমল করার চেষ্টা করি। তবে যারা বলেছেন, একদল ওলামা ইকরাম বলেছেন যে নাকুদ অথবা টাকা, নগদ টাকা দিলে, তারা এক্ষেত্রে কিন্তু তারা ইজতিহাদ করেছে। আমি সম্মানিত মডারেট ভাইয়ের মাধ্যমে দর্শক শ্রোতাবৃন্দদেরকে আমি দৃষ্টিতে আনতে চাই যে যারা টাকা দিলে হবে বলেছেন, তাদের ভিত্তি কিন্তু অনেকটা এরকম যে ইজতিহাদ করছেন। কারণ যেহেতু খাদ্যদ্রব্য দিলে যেমন গরিবদের উপকার হয়, ঠিক টাকা দিলেটা গরিবদের উপকারটা একটু বেশি হয়। আনফা লিল ফুকারা, তাদের ভাষা আনফা লিল ফুকারা, গরিবদের একটু বেশি ফায়দা হয়, কারণ তারা এই টাকা দিয়ে যেমন চাউলও কিনতে পারে, তার খাদ্যদ্রব্য, কিন্তু অন্যান্য প্রয়োজন পূরণ করতে পারে। সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ইজতিহাদ করার কারণে, খাঁটি নিয়েতে ইজতিহাদ করলে, সত্যে পৌঁছার জন্য ইজতিহাদ করলে তারও সওয়াব আছে। সত্যে যদি পৌঁছে যায় তাহলে দুটো সওয়াব তার জন্য, আর যদি ভুল হয় তার ইজতিহাদ, গুনাহ নাই, একটা সওয়াব আছে। তাহলে আমরা যেই ক্ষেত্রে আমাদের সামনে আমরা অরিজিনালি এবং সরাসরি হাদিস থেকে যেটা পাচ্ছি সেটা আমল করার মধ্যেই তো বেশি 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 আমার সতর্কতা, সেটার মধ্যে তো আমার বেশি তৃপ্তি হওয়ার কথা। আর ইজতিহাদ করে একজন কথা বলেছেন, সেই ইজতিহাদটা ভুলও হতে পারে, আবার ঠিকও হইতে পারে। সেইখানে আমি আনসার্টেনে কেন যাব, যেখানে সার্টেন আমি দলিল পাচ্ছি যে খাদ্যদ্রব্য, আর খাদ্যদ্রব্য দেওয়ার সুযোগও আছে। এমনটি নয় যে খাদ্যদ্রব্য আমাদের দেশে পাওয়া যায় না, অ্যাভেলেবল না, টাকা পয়সা অ্যাভেলেবল, খাদ্যদ্রব্য অ্যাভেলেবল না, এটাও না। সেই জন্য আমি মনে করি যে এ সকল বিবেচনায় খাদ্যদ্রব্য দেওয়া এটাই দলিল ভিত্তিক এবং এটাই দলিলের কাছাকাছি। এবং তিনি জানেন যে তাকে দেওয়া হবে, তিনি এই খাদ্য নেওয়ার পরে তার যদি অতটা প্রয়োজন না থাকে, তিনি নিজে এটা বিক্রি করে অন্য অভাব তিনি পুরো করবেন, তার কাজটা তাকে করতে দিন। আমি কেন করব শরীয়তের একটা দলিলকে আমি বাইপাস করে, আমি ইজতিহাদ করে সেটাকে আমল করতে যাব, কেন যাব? আল্লাহ এবং তার রাসূল কি জানতেন না যে গরিব ফকিরদের তাদের টাকা, নগদ টাকার দরকার হবে? সুতরাং তাহলে তো সেভাবেই শব্দ ব্যবহার করতেন আল্লাহ এবং তার রাসূল। রাসূল তো নিজে থেকে কিছু বলেন না, রাসূলের হাদিসে তো আল্লাহর ওহী। সুতরাং এই বিষয়গুলো আমাদের এভাবে চিন্তা করা দরকার, এভাবে বিবেচনা করা দরকার। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান।